अन्नपूर्णा भाण्डार निये बीजेपीर छलना और এই মহিলারা পাবেন না ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র নতুন ৯টি শর্ত দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, নতুন কোন ৯টি শর্ত দেওয়া হয়েছে, কি কি শর্ত দেওয়া হয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ৯টি শর্ত জানানোর পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই। দেখুন, যবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত হয়েছে তবে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা কিন্তু ক্ষেপে রয়েছে। কেননা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ১২ থেকে ১৩ পাতার একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই ফর্মের মধ্যে আপনাদের সমস্ত কিছু তথ্যের পাশাপাশি আপনার পরিবারের সমস্ত তথ্য, আপনার পরিবারের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে সমস্ত কিছু কিন্তু চাওয়া হয়েছে। তাই সমস্ত মহিলারা বলছে হয়তো সরকার টাকা দিতে চাইছে না, তাই এই সমস্ত সমস্যায় জেনে বুঝে ফেলা হচ্ছে মহিলাদের। তবে এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে যে ৯টি শর্ত দেওয়া হয়েছে ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে অগ্নিমিত্রা পালের তরফ থেকে। সেই পোস্টে ৯টি কোন শর্ত দেওয়া হয়েছে এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন ভিডিওটি তাহলে পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলেছে, আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পৌরসভার অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া কিন্তু শুরু হয়েছে। দেখুন এখানে কি বলেছে, প্রত্যেক সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে। আপনারা ফর্ম পাবেন পুরসভায়, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, বড়ো অফিসে, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম কিন্তু প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দেখুন গতকালকে শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা এই অন্নপূর্ণার ফর্ম নিয়ে কোনো রকম আতঙ্কিত হবেন না, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। শুভেন্দু অধিকারী জানিয়েছে যে সরকারের আধিকারিকরা আপনার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিয়ে এবং সেই ফর্ম ফিল আপ করতেও কিন্তু সাহায্য করবে। এই নিয়ে আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার শর্তগুলো বলছি, এক এক করে আপনারা শুনবেন। দেখুন এখানে বলেছে অন্নপূর্ণা যোজনায় কারা কারা টাকা পাবেন না। দেখুন কি বলেছে, 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। এটা তো আপনারা জানেনই যে 25 বছর থেকে 60 বছরের মহিলারাই এই প্রকল্পের টাকা পাবেন। দেখুন কি বলেছে, স্থায়ী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও কিন্তু পাবেন না। এটাও আপনারা জানেন, যারা স্থায়ী সরকারি চাকরি করে বা যারা পেনশনভোগী রয়েছে কোনো ফ্যামিলিতে তারা কিন্তু পাবেন না। পাশাপাশি কি বলেছে, যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। দেখুন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই কোনো রকম কিছুতে, সেই সমস্ত শিশুদের মায়েরাও অন্নপূর্ণা ভাণ্ডারে পাবেন না, এটা কিন্তু বলে দিয়েছে। পরবর্তী কি বলেছে, সরকারি স্কুলে পড়া ছাত্র ছাত্রীরা তাদের অভিভাবকরাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত আপনারা বেতন পান, তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, এটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আয়কর প্রদানকারী মহিলারাও এই প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনার ফ্যামিলিতে কেউ আয়কর দিয়ে থাকে, ইনকাম ট্যাক্সের ফাইল সাবমিট করে থাকে, সেই ফ্যামিলির যদি আপনারা কোনো মহিলা হয়ে থাকেন তারাও কিন্তু এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরাও এই প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু দেখুন আপনার নাম যদি বাতিল হয়ে যায়, আপনারা যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা আপনার কাছে সিএ এর কাগজ রয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া এসআইআরে যারা বাদ পড়েছে, মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটার, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আচ্ছা পরবর্তী কি বলেছে,
একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা কিন্তু বাতিল হতে পারে। বুঝতেই পারলেন, বেআইনি পরিচয়ে আবেদনকারীর আবেদন গ্রহণ করা হবে না। যদি আপনারা বেআইনিভাবে পরিচয় দেন অর্থাৎ ভুয়ো কোনো নথিপত্র দাখিল করেন, তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। এই যে 12 থেকে 13 পাতার ফর্মটি রয়েছে, ফর্মে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পেরেছেন বিভিন্ন ধরনের শর্ত রয়েছে, বিভিন্ন ধরনের টাইটেরিয়া রয়েছে। এগুলোর মধ্যে যদি আপনারা পড়েন তাহলে এই প্রকল্পের টাকা পাবেন না, কিন্তু আপনারা যদি একদম ধরুন এই সমস্ত টাইটেরিয়ার মধ্যে পড়েন না, আপনারা অত্যন্তই গরিব রয়েছেন, একদম কোনো রকম আপনাদের পাকা বাড়ি নেই, ছাদের বাড়ি নেই, আপনাদের 4 চাকার কোনো গাড়ি নেই, এছাড়া আপনাদের ফ্যামিলির কেউ আয়কর যে ইনকাম ট্যাক্সের ফাইল সেটা সাবমিট করে না, এছাড়াও যে শর্তগুলো বললাম এগুলোর মধ্যে যদি আপনারা না পড়েন তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে দেখুন, আমরা ইতিমধ্যে একটা আপডেট পেয়েছি যে এই অন্নপূর্ণা ভান্ডার ফর্মের সরলীকরণ করা হতে পারে। এই যে 12 থেকে 13 পাতার ফর্মটি পাবলিশ করা হয়েছে, সেই ফর্মটি কিন্তু সরলীকরণ করা হতে পারে, কারণ এই ফর্ম নিয়ে বিভিন্ন ধরনের যে একটা সমস্যা সেটা কিন্তু চলছে মহিলাদের মধ্যে, তারা একটা বড়সড় সমস্যায় পড়ছে। এই আপডেটটি আপনারা হয়তো শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা প্রকল্পের যে ফর্ম সেই নিয়ে কিন্তু সমস্যা চলছে, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন। তবে আমার মনে হচ্ছে এই ফর্মের সরলীকরণ করা হবে। ইতিমধ্যে অগ্নিমিত্রা পালের তরফ থেকেও আমরা এই আপডেটটি পেয়েছি, যা সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।